আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দেন, এই কিতাব এমন একটি কিতাব, ও পয়গম্বর, আমি আপনার প্রতি নাযিল করেছি যেন তারা আমার এই কিতাব নিয়ে চিন্তা করে, আমার এই কিতাব নিয়ে গবেষণা করে, আমার এই কিতাবকে বুঝার চেষ্টা করে, আমার এই কিতাব তারা জীবনে পর্যালোচনা করে, তাদের জীবনকে পরিচালিত করে। আমার এই কিতাব এমন এক কিতাব, বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। বান্দারা এই কিতাব থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে শিখবে আর নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। ভাইয়েরা আমার, বরঞ্চ দেখা যায় পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহর বিধানের ভিতরে বিভিন্ন সময়, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সকল কিতাব অবতীর্ণ করেছেন, ধাপে ধাপে এই কিতাবের ভিতরে মানুষ ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে থাকে, ভুল ধরার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। অথচ আল্লাহ তাআলা পালন করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে জানিয়ে দেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি এমন এক গ্রন্থ, আমি এমন এক কিতাব নাযিল করেছি যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। কেউ এই কিতাবের ভিতরে ভুল ধরতে পারে নাই, আজও পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বরঞ্চ আমার এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো নিয়ামত, মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই কিতাব যে পড়বে, এই কিতাব যে জানবে, তার জন্য হেদায়েত, তার জন্য নূর। আল্লাহ তাআলা জানিয়ে দেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। নিশ্চয়ই তোমাদের জন্য এসেছে এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেটা হলো একটি নূর, এমন এক গ্রন্থ যেটা স্পষ্ট একটি কিতাব। যেই কিতাব থেকে মুসলমান বন্ধু আমার, যেই কিতাব থেকে প্রতিটা মানুষ শিক্ষা গ্রহণ করবে, যে কিতাব যদি কেউ পড়ে তার ঘর নূরে নূরান্বিত হয়ে যাবে, যে কিতাব কেউ পড়বে তার জীবন সুন্দর হয়ে যাবে। এই কিতাব যদি ইহুদি পড়ে সে মুসলমান হয়ে যাবে, এই কিতাব যদি মুসলমান পড়ে হেদায়েতের উপর পরিচালিত হবে। এই কিতাব এমন এক গ্রন্থ, ভোট পড়েছে ভাই মুসলমান হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বেই যখন তিনি অমুসলিম ছিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করে হত্যা করার জন্য গিয়েছিলেন, হত্যা করার জন্য যাবেন। এমন মুহূর্তে তিনি জানতে পারলেন তার ঘরের ভিতরেও একজন ইসলাম গ্রহণ করে ফেলেছে, সেটা হলো তার বোন। এই সংবাদ জানার পর তিনি দৌড়িয়ে চলে যান, দৌড়িয়ে গিয়ে দেখেন তিনার বোন সূরাত তাহা তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলুন আল্লাহু আকবার। এই কিতাব এত সুন্দর, এত সুমিষ্ট, এত সুন্দর কিতাব, যে কিতাব যে পড়বে তার জন্য হেদায়েত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে দেখে বোন তাহা তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নাই, এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এর কথা দুনিয়ার কারো কোনো কথা নয়, এর কথা হবে এমন একজনের কথা যিনি সারা পৃথিবী, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়িয়ে চলে গেলেন যাকে হত্যা করার জন্য তিনি গিয়েছিলেন। এখন তিনি ইসলাম গ্রহণের জন্য দৌড়িয়ে চলে গেলেন।
কালিমা পড়ে পড়ে ইসলামের ভিতরে পদার্পণ করলে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আমার সম্মানিত মুসলিম کرام, শুনে নেন, এই কোরআনের পাওয়ার, এই কোরআনের প্রতি ভালোবাসা যে অর্জন করবে, এই কোরআনের প্রতি ভালোবাসা যে নিবে, তার মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যার হৃদয় যদি কারো অন্তর পবিত্র হয়, কখনো সে কোরআন তেলাওয়াত করে তৃপ্ত হবে না, কখনো সে কোরআন তেলাওয়াত করে তৃপ্ত হবে না। কোরআন তেলাওয়াত করতেই থাকবে, করতেই থাকবে, এর মজা স্বাদ সে পেতেই থাকবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করেছেন। তিনি যখন ইন্তেকাল করেন, তিনি ইন্তেকালের সময়েও এমন প্রমাণ রয়েছে, ইন্তেকালের সময় তিনার সামনে কোরআনুল কারীম খোলা ছিল। আল্লাহ তাআলা, আমি আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি আপনি কোরআনের প্রতি সৎ ব্যবহার করি, আমি আপনি কোরআনের প্রতি ভালো আচরণ করি, আমার ঘরে কোরআন চালু করে দেই, আমার প্রতিটা আমার ঘরের প্রত্যেক সন্তানের ভিতরে কোরআন চালু করে দেই, আমার আপনার ঘরের ভিতরে কোরআন চালু করে দিব, আমার আপনার ঘর হয়ে যাবে নূরে নূরান্বিত, যেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যেই কোরআন তেলাওয়াত করবে, যেই কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরের সন্তান কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের বিবি কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের স্ত্রী কোরআন তেলাওয়াত করবে রে ভাই, যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করবে, সেই ঘরের ভিতরে নূর যিনি দান করবেন তিনি হলেন কে? তিনি হলেন কে ভাই? একমাত্র আল্লাহ তাআলা তিনার ঘরের ভিতরে, ওই ব্যক্তির পরিবারের ভিতরে রহমত বরকত বর্ষণ করবেন। সন্তান হবে আদর্শবান সন্তান, বাবা হবে আদর্শবান বাবা, মা হবে আদর্শবান মা। এমন ঘর যদি আমি আপনি তৈরি করতে পারি, ইবাদতখানা বানাইতে পারি, আমার আপনার ঘরের সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হলো শ্রেষ্ঠ এবং উত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।